মেবি আজ হচ্ছে 12তম ক্লাস আপনাদের। আজকে আমরা আমরা প্রায় আজকে হচ্ছে শেষ ক্লাস বলা যায় ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডের আমরা আজকে শেষ ক্লাসটা করব। তো সবাই একটু মনোযোগী হন। আমরা অলরেডি লেআউট পর্যন্ত দেখেছি, এখানে মার্জিন নেওয়া, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, সাইজ, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা এই যে রেফারেন্স, তারপরে হচ্ছে মেইলিং, রিভিউ, ভিউ, এগুলোর ভিতরে আসলে কী কী আছে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। এই যে রেফারেন্স, তারপরে মেইলিং, এগুলো এই দুইটা তো আমরা এক হিসেবে স্কিপই করব, এগুলো আমাদের সচরাচর তেমন কাজের না। এখানে রিভিউ এবং ভিউটা দেখবো ভালো করে। অফ হয়ে গেছে? আচ্ছা, একটুখানি অপেক্ষা করেন, আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু মনোযোগী হন। এখানে আমরা অলরেডি লেআউটের কাজগুলো দেখেছি, তাই না? লেআউটের কাজ আমরা দেখেছি, এমনকি অ্যালাইনটাও দেখেছি। কোনো অবজেক্ট নিয়ে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, 2-3টা শিফট ধরে ধরে, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকে আমরা ভাই এই যে সামনে ডান সাইডে, ভাই এই হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন। এখন এটা তো আমরা দেখেছি অলরেডি গত ক্লাসে। আজকে আমরা এই যে পরের ট্যাবটা হচ্ছে রেফারেন্স। এই যে এই ধরনের লেখাগুলো নেওয়া আমাদের তেমন একটা কাজের না। টেক্সট লেভেল 1, লেভেল 2, এই ধরনের কাজ আমরা সচরাচর আমি আপাতত স্কিপ করছি। তারপর আসছে মেইল পাঠানোর ক্ষেত্রে, মেইল এখান থেকে আমরা পাঠাবো না, এবং এই যে এগুলো আমরা তেমন একটা আমাদের কাজের না, আমাদের লেখালেখির জন্য এগুলো হচ্ছে মনে করেন অনলাইন রিলেটেড কাজ। আচ্ছা, এরপর আসছে রিভিউ এবং ভিউ, এই দুইটা আমরা একটু ভালো করে দেখব। প্রথমত আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, সমান চিহ্ন দিয়ে RAND, র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম এবং শেষেরটা দিয়ে এন্টার প্রেস করলে এরকম ডিফল্ট কিছু লেখা চলে আসে। এবার প্রথম অপশন, এই যে রিভিউয়ের ভিতরে স্পেলিং অ্যান্ড গ্রামার মানে কি? যদি আমি কোনো বানান ভুল করি তাহলে এ আমাকে ইন্ডিকেট করে দেবে। আমি দেখেন এই ভিডিওর আগে ক্লিক করে যে এর টেক্সট কার্সরটা লাফাচ্ছিল, ওই অবস্থায় কিবোর্ডের এন্টার প্রেস করেছি। তারপর দেখেন এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছি। এবার এখানে আমি লিখব, মানে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বোঝেননি, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরেন এখান থেকে এই পর্যন্ত তো লেখা যায় না, এটা মার্জিন নেওয়া রয়েছে। আমরা এটা লেআউট থেকে দেখেছি যে মার্জিনের এখানে এটাও 1 ইঞ্চি করে চারিদিক থেকে মার্জিন নেওয়া রয়েছে, এখান থেকে এইদিকে, এদিকে। তো এখানে আমি চাচ্ছি যে এর উপরের দিকে কম্পিউটার বা যে কোনো একটা টেক্সট লিখব। তো এই ভিডিওর আগে এই যে মাউসের টেক্সট একটা লম্বা দাগ দেখেন লাফাচ্ছে, এটাকে বলা হয় টেক্সট কার্সর। এটার উপর ক্লিক করে মাউসের কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি দুইটা। এবার এই জায়গায় আরবার ক্লিক করেছি, তার মানে এখানে টেক্সট কার্সর লাফাচ্ছে, তার মানে এখান থেকে এখন লেখা যাবে। এবার আমি এখানে একটা ভুল বানান লিখবো, যেহেতু আমরা এখন দেখবো হচ্ছে রিভিউ থেকে গ্রামার অ্যান্ড স্পেলিং অ্যান্ড গ্রামার এটা। তো এখানে আমি লিখছি একটা কম্পিউটার বানানটা লিখছি COMPUTER, এখানে বানানটা ভুল, তাই না? কিন্তু এখনও এটা আমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে না, কারণ ও জানছে আমি এখনও হয়তো লিখব। তো আমি যদি এখন একটা কিবোর্ড থেকে স্পেস প্রেস করি তাহলে দেখতে পারবেন যে এখানে নিচে হচ্ছে লাল দাগ দিয়ে বোঝা যাচ্ছে যে তোমার এখানে বানান ভুল আছে। এটা ঠিক করার জন্য এটা ক্লিক করে, এখানে যদি ক্লিক করা হয় তাহলে এখানে দেখেন কিছু সাজেস্টেড বানান আমাকে দিয়ে দিয়েছে, যেটা কিনা কাছাকাছি। এই যে এটাই হচ্ছে সঠিক বানান। বানানটা কি হবে? কম্পিউটার, পি এর পরে ইউ আছে, কিন্তু এখানে ইউ নাই। আমি যদি এখানে চেঞ্জ দিয়ে দিই অথবা এখানে ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করে চেঞ্জ দিয়ে দিই, তাহলে বানানটা সঠিক হয়ে গেল। এরপর যদি আমি স্পেলিং মিস্টেক করি, এটা ছিল স্পেলিং। এবার যদি আমি গ্রামার মিস্টেক করি সেটাও ইন্ডিকেট করে দিবে। ধরেন
এই জায়গা এই এ এবং পাওয়ারের মধ্যে একটা স্পেস আছে। আমি যদি দুইটা স্পেস দিয়ে অন্য এক জায়গায় ক্লিক করি, তাহলে দেখেন এখানে ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে যে এটার হচ্ছে গ্রামার মিস্টেক আছে। তাহলে এটা ক্লিক করে এখানে যদি ক্লিক করা হয়, আবার চেঞ্জ দিয়ে দিলে এই যে লেখা আসছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। তার মানে এটা যদি আপনার পুরো লেখায় আপনি এটা অ্যাপ্লাই করতে চান সেটা সম্ভব। সেটা এরকম সিলেক্ট করে, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন, করে চেঞ্জ অল দিবেন, দেখবেন যেখানে যেখানে প্রবলেম করেছেন সব অটোমেটিক ঠিক করে দিবেন। বানান হোক বা হচ্ছে গ্রামার হোক। গ্রামার বলতে আমি যদি বলি এই জায়গা এ আছে, এখানে যদি অ্যান দিই, তাহলে দেখেন এখানে গ্রামার মিস্টেক দেখাচ্ছে। কী জন্য? অ্যান হবে তো কখন? যখন হচ্ছে এই ভার্বের আগে ভাওয়েল বসবে, তাই না? যদি এ ইউ এই রিলেটেড কোনো ভার্ব বসতো তাহলে কিন্তু এখানে অ্যান বসতো, কিন্তু এখানে তো তা না। এই কারণে এখানে যে গ্রামার মিস্টেক এটা বোঝাই দিচ্ছে। তারপর এরকম টাইপের যদি আপনার কোনো ভুল যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন যে এক ক্লিকে এগুলোর গ্রামার মিস্টেক, তারপর হচ্ছে বানান মিস্টেক, এগুলো সব ঠিক করা যাবে। ওকে, আচ্ছা, এটা অনেক কার্যকরী একটা হচ্ছে এই অপশনটা, স্পেলিং অ্যান্ড গ্রামার। আপনি ধরেন অনেকগুলো লেখা লিখলেন, লেখার মাঝে ভুল হতেই পারে, গ্রামার মিস্টেক হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দেখেন, আমি এখানে বানানো ভুল করেছি, বানান আরেক জায়গাও ভুল করি। ধরেন প্রফেশনাল বানান ভুল করলাম, প্রোডাক্ট বানানো হচ্ছে প্রোডাক্টেড এ বানানো ভুল করলাম, তারপরে যে ওয়ার্ড বানানে এ দিয়ে দিলাম। এরকমভাবে অনেকগুলো মিস্টেক আমি করলাম। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় এই ধরনের অনেকগুলো মিস্টেক করলাম, করার পরে এখানে ক্লিক করে এখানে চেঞ্জ দিলাম, তারপরে চেঞ্জ অল দিলাম, চেঞ্জ, এভাবে চেঞ্জ দিতে 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 আপনি দেখবেন আপনার সব কিছু ওকে হয়ে যাবে। তো এটা একটা মজার একটা টুলস, কার্যকরী একটা টুলস। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? এইবার আসি, এটা হচ্ছে থেসারাস, তাই তো? থেসারাস এটার মানে হচ্ছে কি বলা যায় এটাকে, সমার্থক শব্দ। একই শব্দের অনেকগুলো অর্থ হয় না, ওই রকম জাতীয়। যেমন প্রোভাইডস, এই শব্দের ওই হচ্ছে সমার্থক শব্দ ডেলিভার্স, অফার। হ্যাঁ, প্রোভাইডসের ডেলিভার, অফার, এই ধরনের অনেকগুলো সমার্থক শব্দ আছে, ওইগুলো আপনি বের করতে পারবেন। আবার হোয়েন, এটার উপর ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন, জাস্ট সিলেক্টও করা লাগবে না, জাস্ট একটা ক্লিক করবেন, করে এখানে ক্লিক করবেন, দেখবেন এর সমার্থক শব্দগুলো এখানে চলে আসবে। হোয়েনের সমার্থক শব্দ ওয়ান্স, আফটার, এই ধরনের কথাগুলো। তারপরে ওয়ার্ডের হচ্ছে সমার্থক শব্দ এই যে চ্যাট, কনভারসেশন, টক, ডিসকাশন, এই ধরনের কথা। তো এটা একটু সবাই চেষ্টা হয়েছে সবার। আচ্ছা, ওইটা চেষ্টা করেছেন। এবার দেখেন এর পাশাপাশি এটা ওয়ার্ড কাউন্ট, এটাই ক্লিক করলে আপনার এখানে কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ক্যারেক্টার আছে, সব কাউন্ট করতে পারবেন, মানে দেখতে পারবেন। কতগুলো প্যারাগ্রাফ আছে, দেখেন প্যারাগ্রাফ আছে 1 2 3 4 5, আর উপরে কম্পিউটার লেখা ওই একটা 6টা প্যারাগ্রাফ আছে, কয়টা লাইন আছে সবই এখানে দেখাই দেবে। তো এটা একটু সবাই চেষ্টা করেন, এই প্রথম দিনটা ভালো করে বোঝা। আচ্ছা, এরপর হচ্ছে স্মার্ট লুকআপ। এটা হচ্ছে নেট কানেকশন ছাড়া সম্ভব না, এটা আপাতত আমরা স্কিপ রাখছি। এরপর আসছে হচ্ছে গুগল ট্রান্সলেট। আপনি যদি চান যে এরকম লেখাগুলোকে বাংলা করে ফেলবেন বা হচ্ছে অন্য ভাষায় কনভার্ট করবেন, সেটা সম্ভব। এখান থেকে এক ভাষা থেকে আরেক ভাষায় করা সম্ভব, কিন্তু এখানে নেট কানেকশন না থাকার কারণে আপনাদের হচ্ছে এটা পসিবল হবে না। এখন কথা হচ্ছে এখান থেকে
মানে এই জায়গার গুগল ট্রান্সলেট ব্যবহার করার থেকে এখানে মানে এটা হচ্ছে তো ইসের গুগল মানে ট্রান্সলেট মাইক্রোসফট ওয়ার্ডে, আর এর থেকে আপনারা সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন গুগল থেকে গুগল ট্রান্সলেট। এখান থেকে আপনি ধরেন ইংলিশ থেকে বাংলা করলেন, এবার বাংলার পরিবর্তে আপনি এই দেখেন এই বাংলার উপর ক্লিক করবেন, এখানে অনেক ধরনের ভাষা এখানে আছে, আপনার যেইটা ভালো লাগে সেই ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটা একটু সমস্যা দেখা দিচ্ছে, আসলে এই সফটওয়্যারগুলো আপডেট দেওয়ার দরকার হয়, আপডেট দিতে হয়, তারপর হচ্ছে যে ভাষাগুলো এখানে দরকার সেগুলো ইনস্টল দেওয়া লাগে। তো এটা এই পিসিতে নাই, আপনাদের পিসিতেও নাই, আপাতত মনে করেন এটি স্কিপ করেন। এর অল্টারনেটিভ হিসেবে আপনারা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, গুগল ট্রান্সলেট সব থেকে ইজি। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই ঠিক আছে, আর যখন বাংলা করার প্রয়োজন হবে আমি বলবো, সেভাবে আপনারা বাংলাতেও লিখতে পারবেন। এরপর আসছে কমেন্ট। কমেন্ট জিনিসটা কি, ধরেন একটা এরিয়া আপনি সিলেক্ট করে এর সম্পর্কে ডান সাইডে এই যে এখানে লিখতে পারেন, এটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে এই জায়গা আপনি লিখে রাখতে পারেন। এবার এইটা যদি কেউ হচ্ছে সিলেক্ট করে ওর কমেন্ট কেউ এটা দেখতে পারে। এই দেখেন এখানে ক্লিক করলে এটা সিলেক্ট করছে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট করছে, এভাবে আপনি ইন্ডিকেট করে দেখতে পারবেন যে কোনটা আসলে কি বলতে চাচ্ছে, এভাবে কমেন্ট করে করে রাখা যাবে। তারপরে আসছে ডিলেট, এটা সিলেক্ট করে এই যে ডিলেট, কমেন্ট ডিলেট করা যাবে। তো এগুলো একটু চেষ্টা করেন। আচ্ছা, কমেন্টটা মনে হয় বোঝেননি সবাই, এদিকে খেয়াল করেন। আমি ধরেন এই প্যারাটা আমি সিলেক্ট করে নিউ কমেন্ট করে এখানে আমি লিখলাম হচ্ছে ক্লাস 5। এবার এখানে এই প্যারাটা সিলেক্ট করে আমি কমেন্ট করলাম, কমেন্টে লিখলাম এরকম, এটা সিলেক্ট করে কমেন্টে সিলেক্ট করে এখানে সংখ্যা দিলাম। এইবার আপনি জাস্ট কমেন্টের উপর মাউসের কার্যগুলো নিয়ে যাবেন, তখন দেখতে পারবেন বাম পাশে আসলে কোনটা সম্পর্ক বোঝাচ্ছে। এটা হচ্ছে কমেন্ট, এবং কমেন্ট চাইলে যে এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, এখানে সিলেক্ট করে এটা ডিলিট করে দিতে পারবেন, এইভাবে এগুলো ডিলিট করে দিতে পারবেন। আর এই সেটিংসগুলো, এই যে ট্র্যাকিং চেঞ্জেস, এগুলো হচ্ছে এই কমেন্টেরই অংশ। তো এগুলো না আমাদের অতটা দরকার নেই, ওয়ার্ডের কাজের জন্য এই কমেন্টের এই বিষয়গুলো আমাদের দরকার নেই। এরপর আসছে কম্পেয়ার। দুইটা ফাইল মিলে আমরা দুইটা পেজ নিয়ে আমরা কম্পেয়ার করতে পারি, কম্বাইন করতে পারি। তারপর আমরা চাইলে রেস্ট্রিক্টেড এডিটিং করতে পারি, মানে আপনি যদি চান যে আপনার লেখাগুলো কেউ হচ্ছে পড়বে না বা চেঞ্জ করতে না পারে, এই জন্য আপনি পাসওয়ার্ড দিতে পারেন। কিভাবে সেটা, এই যে লাস্ট সাইডে যে রেস্ট্রিক্ট এডিটিং, আপনি ধরেন আপনার প্রয়োজনে একটা কিছু লিখতে, কেউ এসে আপনার কম্পিউটারে বসে চেঞ্জ করে ফেলছে লেখাগুলো, এটার জন্য আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। এই দেখেন রেস্ট্রিক্ট এডিটিং থেকে এই যে ডান সাইডে নিচে রেস্ট্রিক্ট পারমিশন, এখানে ক্লিক করে, যাই হোক আমি এটা আগেও করেছি। আপনারা যখন কাজ করবেন আপনাদের নিজস্ব কম্পিউটার হোক বা কোথাও জবে, তখন কিন্তু সে পিসিতে নেট থাকবে এবং ওই পিসিতে হচ্ছে যত রকম এডিটিং বা আপডেট করা প্রয়োজন সেগুলো করা থাকলে এই সব জায়গায় আমাদের বাধা প্রয়োজন পড়বে না। এই যে রেস্ট্রিক্টেড এডিটিং এখানে করে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। আপনারা দেখেন তো আপনাদের কম্পিউটারে হচ্ছে কিনা, এখানে ক্লিক করে এই যে রেস্ট্রিক্টেড পারমিশন এখানে ক্লিক করে দেখেন তো পাসওয়ার্ড সেট করা যায় কিনা, হইলে এই লেখা আর কেউ চেঞ্জ করতে পারবে না, বুঝছেন না? কেউ পেরেছেন? ভিউতে কি কি আছে দেখেন, হয়েছে আপনাদের? হয়তো হবে, এটা আমি আগেও করেছি। ওই মাঝে মাঝে একটু ঝামেলা ঘটে, ওটা কোনো বিষয় না। ওই জায়গায় ক্লিক করে আপনারা লক করে রাখতে পারেন আপনার ফাইলটা,
এতে করে কেউ আর ওটা এডিট করতে পারবে না। এরপর দেখেন ভিউতে আসি, রিভিউয়ের পরে ভিউ, রিড মুড, প্রিন্ট মুড, ওয়েব মুড। রিড মুড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, এটার সংক্ষিপ্ত ভার্সনে এই যে এই জায়গা আছে, এই যে এই তিনটাই মনে করেন এখানে, ঠিক আছে। এরপর আউটলাইন, তারপরে আছে ড্রাফট, ওয়ার্ড মনে করেন আজকে মনে হয় বিশেষ। এরপর আমরা এক্সেল ধরবো সামনের কালকে, মানে সামনের ক্লাস থেকে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আউটলাইন অপশন থাকলে এরকম ডট ডট প্রত্যেকটা ইসের আগে, প্যারার আগে, প্যারাগ্রাফ বা প্যারার আগে এরকম একটা করে ডট ডট চলে আসছে। আর ড্রাফটে রাখলে এমন দেখাচ্ছে। আর এখানে এই ভিউয়ের 4টা অপশন, 4 রকম কাজ আপনারা এটা দেখতে পারেন। আর এখানে রুলার অ্যাড করা আছে, রুলার মানে এইটা, রুলারের টিক চিহ্ন উঠাই দিলে রুলার চলে যাবে। গ্রিড আছে, এই যে গ্রিড নিলে এরকম দেখাবে। এরপর নেভিগেশন বার আছে, আমি এগুলো অফ করে দিচ্ছি, ডিফল্টভাবে শুধু রুলারটাই থাক। এরপরে আসছে জুম আইকন। জুম তো মনে করেন আমরা অলরেডি এই যে ডান সাইডে এই যে এই জায়গা থেকে জুম ইন জুম আউট এখান থেকে করতে পারি, তাই না? এটা দরকার নেই। তারপরে আসছে 100%। এটা কি, ধরেন আপনি এটা জুম করলেন, এটা আপনি বেশি জুম করে ফেলেছেন, 100% করতে হলে এখানে ক্লিক করলে 100% জুমে এটা দেখাবে। এটা হচ্ছে এর কাজ। এরপর আসছে ওয়ান পেজ, মাল্টিপল পেজ, পেজ ওয়াইড। আচ্ছা, মাল্টিপল পেজ কখন কাজে হয়? যখন আপনি 2-3টা পেজ নেবেন। ধরেন আমি এখানে ক্লিক করে আমি এখানে ইনসার্ট থেকে পেজ ব্রেক দিলাম, 2 পেজ হলো, 3 পেজ হলো টোটালে। এখন আমি যদি ভিউতে গিয়ে এখানে মাল্টিপল পেজ দিই, তাহলে দেখেন আমি 3টা পেজ আমি দেখতে পারবো একই সাথে। একই সাথে না, মানে পাশাপাশি 2টা একসাথে থাকবে। অফ হয়ে গেছে। এই কারেন্ট যাওয়ার পর থেকে ভাই আমার মনে করেন এখন 3টে কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এই কয়দিন কারেন্ট গেল, কম্পিউটার চলতেছে। জি জি জি, মেইনলি আমরা এখানে লেখার স্টাইল, তারপর হচ্ছে এই যে অ্যালাইন, ফন্ট বড় করা যায়, কীভাবে চেঞ্জ করা যায়, কালার করা যায়, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এখানে যে ভিউ, এইগুলো মোটামুটি জেনে রাখলেই যথেষ্ট। আর এখানে এত এত ফাংশনালিটি থাকে, এগুলো মাথায় রাখাও কঠিন, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমি আপনাদের বারবার দেখাইছি। বারবার দেখানোর কারণে ওটা যাতে আপনাদের মনে থাকে। ওইটা চালাতে যে আপনি কোনো প্রবলেম ফেস করেছেন? ও, লেখার নিচে নতুন করে আরেকটা নেন পেজ। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন স্প্লিটে ক্লিক করলে এরকম দেখাচ্ছে, মানে ভাগ করে ফেলা। তারপর হচ্ছে অ্যারেঞ্জ অল, নিউ উইন্ডো। আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। এগুলো আসলে আমাদের অতটা দরকার নেই। এরপরে সুইচ উইন্ডোজ, এখানে আপনার যদি মাল্টিপল পেজ দেওয়া থাকে, পেজ বলতে পেজ তো হচ্ছে এই যে একটার পর একটা পেজ, ইনসার্ট থেকে এই যে
ব্ল্যাঙ্ক পেজ, এগুলো মাল্টিপল পেজ বলে। কিন্তু আপনি যদি রাইট বাটন ক্লিক করে এখানে আরেকবার ক্লিক করেন তাহলে কিন্তু এখানে 2বার হবে। এটা মিনিমাম আমি এবার দেখাচ্ছি। এই যে মাউসের কার্সার এখানে রাখলে দেখেন 2টা, এই একটা, এই একটা। এখন ভিউতে গিয়ে আপনি যদি সুইচ, এই দেখেন এখান থেকে আপনি সুইচ করতে পারবেন। এই যে এখান থেকেও যা সুইচ করা, এই যে একটার পর একটা, এখান থেকেও এই সুইচ আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাক্রোস, ভিউ ম্যাক্রোস, এটা দরকার নেই, এটা আলাদা একটা ব্যাপার স্যাপার। এরপর প্রপার্টিস, এখানে এই সফটওয়্যার এই ফাইল সম্পর্কে প্রপার্টিস। তো এই হচ্ছে মূল বিষয়াদি। তো আমরা মোটামুটি সব ধরনের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল থেকে শুরু করে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, শুধু রেফারেন্স আর মেইলিংটা আমরা একটু স্কিপ করেছি, বাদ বাকি এখন রিস্ক নিয়ে চালাতে হচ্ছে আর কি। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা এখন পর্যন্ত আপনাদের আজকে 12তম ক্লাস, মানে 12টা ক্লাসের ভিতরে আমরা কম্পিউটারে একদম বেসিক থেকে, আপনারা অনেকে মাউসই ধরতে পারতেন না, ওই লেভেল থেকে এখন পর্যন্ত আপনারা টাইপিংও মোটামুটি শিখছেন, প্লাস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারের মাধ্যমে আসলে লেখালেখি করা হয়, এটার মাধ্যমে আপনারা লিখতে পারবেন। এখন এই লেখালেখির আপনাদের এখনও কিন্তু কাজ শিখতে হবে। টাইপিং না শিখলে কিন্তু এর কাজ, এটা শুধু লেখার উপরে। আপনি যদি লিখতেই না জানেন তাহলে এই সফটওয়্যারের তো কাজ নেই, তাই না? তো আগে টাইপিং শিখতে হবে, এর সাথে সাথে আমরা টাইপিংও শিখবো। প্রতিদিন কেউ হচ্ছে ফাঁকিবাজি করেন না, প্রতিদিন ক্লাস শুরুর আগে দেখা যাচ্ছে 10-15 মিনিট, আর শেষের আগে ক্লাস 20 মিনিট 10 মিনিট আপনারা এটা ট্রাই করবেন টাইপিং। আমি যে পদ্ধতি শেখাইছি এটাই সঠিক নিয়ম। আপনারা যদি পারেন গুগল থেকে অন্য সিস্টেমও দেখতে পারেন, ইউটিউব থেকে অন্য সিস্টেম দেখতে পারেন, কিন্তু আমি যেটা দেখাইছি সহজ এবং সঠিক নিয়ম। আপনাদের কিবোর্ডে হাত বসানো, কীভাবে বসাতে হবে, পজিশনিং করানো, তারপরে ASDF HTML দিয়ে শুরু করে এখন আপনাদের যাতে একটু মজার সাথে কাজটা শিখতে পারেন, এই জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে র্যাপিড কিবোর্ড, আর একটা আছে হচ্ছে মাস্টার কিবোর্ড না কি একটা যারা আছে। তো এইটা আপনারা কন্টিনিউয়াসলি যখন ট্রাই করবেন তখন দেখবেন আপনাদের হাতের জড়তা দূর হয়ে গেছে এবং হাতের আঙুল আপনাদের অক্ষরগুলো মুখস্থ করে রাখছে। আপনি মনে যেটা নিয়ে আসবেন দেখবেন হাত সেটা, আঙুল সেইগুলো হচ্ছে লিখে ফেলছে, এত ফাস্ট হয়ে যাবে আপনাদের এক সময়। তো এটা চেষ্টা করবেন। তো আমরা আজকে একদম মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ শেষ করলাম এবং আমরা সামনের ক্লাসে মাইক্রোসফট এক্সেলটা দেখব। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা যদি এই যে আপনারা 3 মাসের কোর্সে শিখছেন, ঠিক আছে, এটা যদি আপনারা 6 মাস পর কি 1 বছর পর কোনো জায়গায় একটা চাকরি পান, একটা চাকরিতে ঢুকলেন, আপনার মনে নাই থাকতে পারে, মনে ঠিকই থাকবে কিন্তু কিছুটা ভুলে যাবেন। কিন্তু ওইটা যদি হালকা পাতলা আপনি 1 দিন থেকে 2 দিন চর্চা করেন, ভিডিও দেখেন বা একটু নিজে নিজে ট্রাই করেন, 1-2 দিনের ভিতরে আপনাদের ওই জড়তা বা ওই ভুলে যাওয়ার ভাবটা কেটে যাবে। কম্পিউটারের জিনিস এমনই যে একবার আপনি শিখে গেলে ওটা অত সহজে ভোলে না, ঠিক আছে? এখন ধরেন আপনার একটা অফিসে আপনাকে চাকরি দিল, তো ওখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের কাজ দেখালো, আপনি অনেক দিন আগে শিখেছেন, এখন আবার তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই ইউটিউবে সার্চ করবেন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, যে সফটওয়্যারের কাজ আপনাদের অফিসে মনে করেন বেশি থাকবে, সেটা আগে থেকেই হচ্ছে প্র্যাকটিস করে নেওয়া। 2 থেকে 3 দিনের ভিতরে আপনার মনে করেন ওই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবই হচ্ছে দেখা হয়ে যাবে। একটা ভিডিও আছে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখলে আপনি পুরোপুরি একটা রিভিশন দিয়ে ফেলতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, যে ভুলে গেলেও আপনাদের ভয় নেই। আর আরেকটা বিষয়, যদি আপনাদের মনে হয় আপনাদের এই 3 মাসের কোর্সে আপনাদের সম্পূর্ণ শেখা হয়নি, আপনাদের ভিতরে একটা ঘাটতি থেকে গিয়েছে, আপনারা চাইলে আমাদের পরবর্তী যে কোনো ব্যাচে আসতে পারেন, আপনাদের তখন আর টাকা দেওয়া লাগবে না। আপনারা জাস্ট আসবেন যে কোনো ব্যাচের সাথে, আপনারা আপনাদের শেখার কোনো ঘাটতি থাকলে সেটা আপনারা
মানে মিটিয়ে নিতে পারবেন। আমাদের প্রতিষ্ঠান যতদিন আছে আপনাদের জন্য সেই সুযোগটা থাকবে। দেখেন ভর্তি হয় ধরেন 20 জন মতো, 18-20 জন মতো। এবার ভর্তি হওয়ার পরে 1 সপ্তাহ পরে অনেকে হচ্ছে ঝরে যায়, কোনো কারণে কোনো কারণবশত হচ্ছে তারা আর কন্টিনিউ করে না ক্লাসগুলো। তো আপনাদের সিট যেহেতু ফাঁকাই থাকবে, তো আপনারা এসে এটা আপনাদের যদি কোনো জড়তা থাকে, আপনাদের যদি কোনো শেখার ঘাটতি থাকে, আপনারা এসে এটা আপনাদের সেই সুযোগ আমি রাখবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেষ করলাম। এখন আমাদের তো শেষ করতে হবে। আপনাদের প্রায় 1 মাস হয়ে গেল না? আপনাদের শুরু করছিল কয় তারিখে মনে আছে কি? 15 তারিখে না? আজকে ফুল 1 মাস হলো আপনাদের, আজকেও 15 তারিখ। তাহলে 1 মাসের ভিতরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখে ফেললাম। এবার আর 1 মাসও লাগবে না পুরোপুরি। এবার এক্সেল, মাইক্রোসফট এক্সেল সব সফটওয়্যারটা দেখবো সামনের ক্লাস থেকে। এরপর পাওয়ার পয়েন্ট, যার মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা হয়, এক এক করে সবই শিখবো। পাশাপাশি টাইপিং স্কিলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের টাইপিং শিখতে হবে, ঠিক আছে? তো সবাই আপাতত আজকে মানে একটু তাড়াতাড়ি হয়তো আমি ছুটি দিয়ে দিতে পারি, তো সবাই একটু টাইপিংটা ট্রাই করেন। টাইপিংয়ে আপনাদের 15-20 মিনিট মতো অবশ্যই সময় দিবেন, তারপরে আপনাদের ছুটি হবে। আজকে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, ঠিক আছে? সবাই টাইপিং চেষ্টা করেন। আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি আর এদিকে ক্লাস রেকর্ডটা অফ করছি।